খুব কম সময়ে ব্রেকফাস্ট বা ডিনারে অথবা স্কুল বা অফিসের টিফিনে চটজলদি স্বাস্থ্যকর কোনো নাস্তা বানাতে চান তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতে হয় অনেক বেশি মজা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন কিমা। কিমাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচা কিমাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ ম্যাশ পটেটো, আলুটা সিদ্ধ করে নেওয়া। আর আমি এখানে মিনি চপারে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, অথবা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে টেস্টের জন্য আমি ব্যবহার করছি 2 চামচ বিরিয়ানি মশলা, তবে আপনারা চাইলে বিরিয়ানি মশলার পরিবর্তে চাট মশলা অথবা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের হাতের কাছের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দার পরিবর্তে এখানে পুরোটাই বেসন দিয়ে কিংবা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। তারপর একটা টাইট এবং শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এটা দেখে বুঝতেই পারছেন ঠিক এরকম হবে, আর হাত দিয়ে চেপে এরকম শেপ করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই এটা ভেজে নেওয়া যাবে। তারপর স্প্যাচুলা দিয়ে তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে নাস্তাটা এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। যেহেতু সমস্ত উপকরণই মোটামুটি সিদ্ধ, তাই এটা রান্না করতে বা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর এই নাস্তাগুলো এভাবে দিয়ে উল্টে 3 থেকে 4 মিনিটের মধ্যেই লাল করে ভেজে তুলে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এক পাশ যখন লাল হয়ে যাবে ঠিক তখনই উল্টে দিয়ে আর এক পাশও সেম একই রকমভাবে ভেজে নিতে হবে। আর দেখলেনই তো যে নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। আমি এখানে সিদ্ধ কিমাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা কিমাটা ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের পরিমাণটা কতটা দিবেন ময়দাটা সেটা আপনি আপনার পছন্দ মতো এখানে ব্যবহার করবেন, অর্থাৎ পরিমাণ মতো। আর এই তো রেডি হয়ে গেছে চটজলদি সকালের নাস্তা কিংবা রাতের নাস্তা, স্কুল বা অফিসের টিফিনে খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।